Hello guys, this is your Let's Do Something Different and Science Dictionary. Today, our last topic about rational number, part 4. এরপর রেশনাল নাম্বার থেকে আর কোনো ভিডিও থাকবে না, অ্যাকচুয়ালি আর কিছু হয়ও না। সো আজকে আমাদের রেশনাল নাম্বার পার্ট 4, লাস্ট ভিডিও। তো আজকে আমরা শিখব টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং ডেসিমেল, সসীম এবং অসীম দশমিক বিস্তার এটা। আর যেটা শিখব সেটা হচ্ছে আবৃত দশমিক বা পৌনপুনিক যেটা আছে সেইগুলো থেকে কি করে ভাঙতে হয়। ওকে, লেটস স্টার্ট। ফার্স্টে টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং ডেসিমেল। সসীম ও অসীম দশমিক বিস্তার। ওকে, টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং ডেসিমেল। একটা মূলদ সংখ্যা দেওয়া থাকবে, তো ওটা টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে, মানে মধ্যা কথা। ফর এক্সাম্পল 4/5, এইটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে কি দশমিকটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে নাকি চলতেই থাকবে? সেটাকেই আমরা বলছি টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং। যদি থেমে যায় তাহলে তাকে বলবো টার্মিনেটিং, আর যদি না থামে চলতেই থাকে তখন সেটাকে বলবো নন টার্মিনেটিং। টার্মিনেটিং হচ্ছে সসীম, যার একটা নির্দিষ্ট সীমা আছে। নন টার্মিনেটিং যেটা থামবে না, দ্যাট ইজ অসীম। সো 4/5, 4/5 মানে কিছুই না 0.8। সো দিস ইজ টার্মিনেটিং। কিন্তু যদি 1/3 নিই তো সেটা আসবে 0.333 অ্যান্ড সো অন। দিস ইজ নন টার্মিনেটিং। এইবার 4/5 আর 1/3 খুব ছোট এক্সাম্পল। আমাকে যদি বড় বড় নাম্বার দেওয়া হয় তাহলে আমি কি করে বুঝবো যে আদেও এটা টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে? তো তার জন্য একটা ট্রিক আছে, সেটা কি? ওকে, ফর এক্সাম্পল 23/80, এই জিনিসটা দেখি, বেশ ভালো জিনিস। এইখানে আমাদের কয়েকটা স্টেপ আমরা ফলো করব। স্টেপ 1, check whether cancellation happens or not. ফার্স্টেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দুটো ওপর নিচে কাটাকাটি হয় কি না। ওকে, ফার্স্টেই আমাদের যেটা দেখতে হবে স্টেপ 1-এ সেটা হচ্ছে ওপর আর নিচ কাটাকাটি হয় কি না। ওকে, সেটা আমরা দেখছি। 23/80 এর কোনো কমন ফ্যাক্টর নেই, সো কোনো ক্যান্সেলেশন হচ্ছে না। নেক্সট ইজ স্টেপ 2, factorize the denominator. Factorize the denominator. ওকে, আমার এখানে ডিনোমিনেটরটা হচ্ছে 80। 80 যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমার আসবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। ওকে, you can check 2 2s are 4, 4 2s are 8, 8 2s are 16, 16 5s are 8. So I can write it 2 to the power 4 into 5 to the power 1. Okay,
Here comes our step 3, the most important step. If the denominator is of the form 2 to the power m into 5 to the power n, where m comma n equals to 0, 1, 2, 3, that is whole numbers, then the given fraction is terminating. So 80 আমার এই নাম্বারটা 2 to the power 4 into 5 to the power 1, মানে it is of the form 2 to the power m into 5 to the power n, যেখানে আমার mটা হচ্ছে 4 আর nটা হচ্ছে 1। তার মানে এই নাম্বারটা হচ্ছে একটা টার্মিনেটিং ডেসিমাল বা সসীম দশমিক সংখ্যা। ওকে, এইবার মজার বিষয় হচ্ছে এই এম আর এন, এই দুটো ভালো করে লক্ষ্য করো। এখানে আমার এমটা 4 আর এনটা হচ্ছে 1। এই দুটোর মধ্যে যেটা বড় হয়, এই দুটোর মধ্যে বড়টাকে 4। তার মানে আমি যদি এটাকে এবার দশমিকে ভাঙাই, তাহলে দশমিকের পর 4টে ঘর থাকবে। এটাও একটা থিওরি বলতে পারো। এম আর এন এর মধ্যে যেটা বড় হবে, দশমিকের পর ঠিক ততগুলো ঘরই থাকবে। চলো দেখা যাক আদৌ এটা ঠিক না ভুল। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি দশমিকটা করে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের দেখতে হবে ওপর নিচ কোনো ক্যান্সেলেশন হচ্ছে কি না। যদি ক্যান্সেলেশন হয় তো আগে করে নেব, আর যদি না হয় অ্যাজ ইট ইজ থাকবে। দেন আমাদের ডিনোমিনেটর বা হরটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করার পর সেটাকে আমরা দেখব ভালো করে। ইফ ইট ইজ অফ দ্য ফর্ম 2 to the power m into 5 to the power n, তাহলেই আমরা বলতে পারবো যে গিভেন ফ্র্যাকশনটা টার্মিনেটিং ডেসিমাল। যদি 2 আর 5 বাদে অন্য কোনো ফ্যাক্টর চলে আসে, সে 3 বা 7 বা অন্য কিছু, তাহলে সেটা আমাদের হয়ে যাবে নন টার্মিনেটিং। ওকে, আর এম আর এন এর মধ্যে যেটা বড়, দশমিকের পর ততগুলোই ঘর হবে। আমি ডিভিশনটা করে দেখিয়ে দিচ্ছি, আর একটা নন টার্মিনেটিংও এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি 23/80টা এখানেই করি। দশমিক দিয়ে 0, ওকে, 2 দিয়ে 160, তার মানে 70 অবশিষ্ট। আবার দশমিকের জন্য 0। ওকে, তাহলে এবার আমাদের হবে 8 বার 60, আবার দশমিকের জন্য 0। এইবার হবে 7 বার 560, 40, আবার দশমিকের জন্য 0, 5, দশমিকের পর 4 ঘর। যেহেতু আমাদের ওটা 2 to the power 4 into 5 to the power 1 এসেছিল 80-র ফ্যাক্টরাইজেশন, সো 2 to the power 4, 4টা বড়, তাই দশমিকের পর 4 ঘর এসছে। ওকে, আমি এবার নন টার্মিনেটিংয়ের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তার আগে এটা ওয়াইপ আউট করে নিই। ফর এক্সাম্পল 23/48 এই নাম্বারটা নিলাম। সো ফার্স্ট আমাদের স্টেপ 1 কী ছিল, এই দুটোর মধ্যে কোনো ক্যান্সেলেশন হচ্ছে কি না সেটা দেখব। কোনো ক্যান্সেলেশন নেই, বিকজ কোনো কমন ফ্যাক্টর নেই। নেক্সট ইজ ডিনোমিনেটারের
ফ্যাক্টরাইজেশন। 48কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 3 যা 14. So this is 2 to the power 4 into 3 to the power 1, which is not of the form 2 to the power m into 5 to the power n. এখানে 2 আর 5 বাদে আরেকটা ফ্যাক্টর 3 চলে এসছে। সো 23/48 একটি অসীম দশমিক বিস্তার। অ্যাকচুয়ালি এইভাবে লেখা আছে 23/48 এর বিস্তার একটি অসীম দশমিক বিস্তার। আমি ডিভিশন করে দেখিয়েও দিই, তাহলে আইডিয়াটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। 23/48, সো বেশ চাপের, দশমিক দিই 0। ওকে, 4 টাইমস 48 ইন্টু 4, 192, সো 38 দশমিকের জন্য 0। এইবার আসবে বোধ হয় 48 ইন্টু 7, এবার তো চেক করি। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। 7 যা 336, এইবার এটা হয়ে যাবে 444, ডেসিমেলের জন্য আবার 0। এইবার আসবে 9 টাইমস 48 ইন্টু 9, 8 9 72, 2 হাতে 7, 4 9 36, আর সাথে 43, 8 দশমিকের জন্য আবার 0। তো এবার আসছে 32 দশমিকের জন্য আবার 0। এবার 6বার 288, তো দ্যাট ইজ 232, তো 32 রিপিটস। এই 32টার জন্য আবার 0 হবে, তার মানে এই জিনিসটা এবার চলতে থাকবে। ওকে, তার মানে জিনিসটা আলটিমেটলি এলো 0.479116 পৌনপরি। এটার এক্স্যাক্টলি ডিভিশন করা যাবে না, কারণ আবার যদি 0 নিই সেই 32ই আসবে, সেই 32ই আসবে, অ্যান্ড সেই 32ই আসবে। এই কারণেই বিস্তারটা অসীম দশমিক বিস্তার। একটু বড় হলেও আমি জিনিসটা করে দিলাম। সো ইফ মাই ডিনোমিনেটার ইজ অফ দ্য ফর্ম 2 to the power m into 5 to the power n, then only সসীম দশমিক বিস্তার আর টার্মিনেটিং ডেসিমেল, আর না হলে নন টার্মিনেটিং ডেসিমেল। ওকে, সো দিস ইজ রেশনাল নাম্বার পার্ট 4। ভেবেছিলাম আবৃত দশমিকটাও দেখাবো, কিন্তু আবৃত দশমিক দেখাবো না এখন। রেকারিং ডেসিমেল ইটস ভেরি ইজি। এখন ক্লাস মোস্ট প্রবাবলি ক্লাস 6 or 7 সিলেবাসে আছে, অ্যান্ড ম্যাক্সিমাম গাইজ ইউ নো ইট। এই জিনিসটা অনেকের জানা নেই। সো দেখো 2 to the power m into 5 to the power n, এটা খুব ইম্পর্টেন্ট। আর আবারও বলছি, এম আর এন এর মধ্যে যেটা বড় হবে দশমিকের পর ততগুলোই সংখ্যা হবে। এই জিনিসটা দেখো, এটা খুব ভালো থিওরি। আবৃত দশমিক আমি বলছি না, ইটস ভেরি ইজি, প্রত্যেকে জানো। সো ভিডিও লেন্দি করে আমার কোনো লাভ নেই, তোমাদেরও কোনো লাভ নেই, ওয়েস্ট অফ এমবিস। ওকে, সো দিস ইজ ইট, দিস ইজ ফর টুডে। রেশনাল নাম্বারের ওপর আর কোনো থিওরি আপাতত আসবে না। দিস ইজ আওয়ার রেশনাল নাম্বার। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। আমি প্র্যাকটিক্যালিও দেখিয়ে দিলাম তোমাদের এক্সাম্পল দিয়ে, তোমরা ভিডিওটা দেখো। অ্যান্ড আমি কখনো কাউকে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না,
বাট যদি তোমাদের ভালো লাগে ইউ ক্যান। আর অ্যাজ ইউজুয়াল আমি বলবো প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। ওকে, দেয়ার ইজ আ লট টু কাম। এটা তো মোটে টিজার, ট্রেলার ফিল্ম এখনও অনেক বাকি, প্রচুর থিওরি আসতে চলেছে। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, আমাদের এই ফ্যামিলির সাথে জুড়ে থাকো, অনেক কিছু আসবে। দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।